ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে ক্লাস 6-এর ইংরেজি বিষয়ের লেসন 1 অর্থাৎ ইট ওয়াল বিগান উইথ ডিপ ডিপ এটা আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা লাইন বাই লাইন আলোচনা করি। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। একটি বাঘ ঝড়ের কবলে পড়েছিল। একটি বাঘ একদিন ঝড়ের কবলে পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ। সে গ্রামের কাছাকাছি ঘোরাঘুরি করছিল। লুকিং ফর সামথিং টু ইট, কিছু খাবার খুঁজছিল। ওয়ান দ্য আউটকাস্টস অফ দ্যাট ভিলেজ লিভ অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান। ওয়ান দ্য আউটকাস্টস অফ দ্যাট ভিলেজ লিভড, আর সেই গ্রামের কিছুটা দূরে বাস করত ইল টেম্পার্ড অর্থাৎ একজন অসুস্থ বৃদ্ধ মহিলা ও অসুস্থ বৃদ্ধ বদমিজাজি এক মহিলা। দি টাইগার হ্যাডেলড ইন শেল্টার, আর বাঘটি কুঁকড়ে, অর্থাৎ কুঁকড়ে যেমন পশু পাখিরা বসে, অর্থাৎ যে পশুগুলো দেওয়ালে সেটে কুঁকড়ে বসে, সেইভাবে দি টাইগার বাঘটি হ্যাডেলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হাট, আর সেই বৃদ্ধ মহিলার দেওয়ালে গিয়ে সে আশ্রয় নিয়েছিল, অর্থাৎ তার ছোট্ট কুঁড়ে ঘরের দেওয়ালে সে গিয়ে আশ্রয় নিয়েছিল। দি ওল্ড ওম্যান, বৃদ্ধ মহিলাটি, ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড অ্যাট দ্যাট নাইট, আর বৃদ্ধ মহিলাটি সেই রাত্রে খুব অসুস্থ অনুভব করছিল। দি রেন ওয়াটার, বৃষ্টির জল, ওয়াজ লেকিং থ্রু দ্য রুফ, আর বৃষ্টির জল তার ছাদের ফুটো দিয়ে চুয়ে চুয়ে পড়ছিল। দেয়ার ইজ নো স্কেপ ফ্রম দিস ডিপ ডিপ, আর এই ডিপ ডিপ বৃষ্টি থেকে কোনো রিহাই নেই, কোনো মুক্তি নেই। সি মারমেট অ্যাংগ্রেলি, সে বিড় বিড় করে বলছে যে এই বৃষ্টি থেকে কোনো মুক্তি নেই, এই ডিপ ডিপ বৃষ্টি থেকে কোনো মুক্তি নেই। পুশিং, সে ঠেলছিল হারবেড, তার বিছানাটাকে, অ্যারাউন্ড দি রুম টু কিপ ইট ড্রাই। হ্যাঁ, সে তার বিছানাটাকে শুকনো রাখার জন্য সে একদিকে ঠেলছিল, অর্থাৎ আমরা যখন বৃষ্টি আসে বেডগুলোকে যখন এই সাইডে ঠেলি, যেদিকে জল পড়ে সেখান থেকে শুকনো দিকে নিয়ে আসি, সেইভাবে সে ঠেলে শুকনো দিকে করছিল। সফট, সে খুব বাজেভাবে দি বেড অ্যান্ড দ্য ট্রাঙ্ক এগেনিংস্ট এ ওয়াল, আর সে খুব বাজেভাবে সেগুলোকে ঠেলছিল, ঠিক আছে। আর একটা টিনের ট্রাঙ্ক, অর্থাৎ টিনের বাক্স, এগেনিংস্ট ধাক্কা মেরেছিল, ওয়াল অর্থাৎ দেওয়ালে ধাক্কা মেরেছিল। দি ওয়াল সুক, দেওয়ালটা কেঁপে উঠেছিল। দিস ডিপ ডিপ উইল বি দি ডেথ অফ মি, এই ফোটা ফোটা বৃষ্টি, অর্থাৎ এই ডিপ ডিপ বৃষ্টি বা এই ফোটা ফোটা বৃষ্টি আমাকে মেরেই ফেলবে, অর্থাৎ আমি যদি মারা যাই তার জন্য দায়ী এই ফোটা ফোটা বৃষ্টি। সি শাউটেড, সে চিৎকার করে বলেছিল যে এই ডিপ ডিপ বৃষ্টি আমাকে মেরেই ফেলবে। দি টাইগার ওয়ান দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল্ড দি ওয়াল শেক অ্যান্ড ওয়াজ ফাইটেন্ড, আর সেই দেওয়ালের বিপরীত দিক থেকে বাঘটি শুনতে পেয়েছিল, অনুভব করেছিল, অর্থাৎ এই বাঘটি এই কম্পনটা অনুভব করেছিল এবং খুব ভয় পেয়ে গেছিল। দি ডিপ ডিপ মাস্ট বি এ ভেরি ডেডফুল ক্রিচার্স, আর এই ডিপ ডিপ অর্থাৎ এই ফোটা ফোটা বৃষ্টি সত্যি একটা খুব ভয়ঙ্কর জন্তু। হি থট, সে ভেবেছিল খুবই, অর্থাৎ এই যে ডিপ ডিপ এই ফোটা ফোটা বৃষ্টিটা কি খুবই একটা ভয়ঙ্কর জন্তু, অর্থাৎ সে অত্যন্ত ভয় পেয়ে গেছিলো, যেটা হয়তো কোনো ভয়ঙ্কর জন্তু হবে আর কি। মেনি হইল, ইতিমধ্যে ভোলেনাথ দি পোটার ওয়াজ আউট ইন দ্য নাইট, আর ভোলেনাথ একজন চরিত্র, দি পোটার, সে রাত্রে, অর্থাৎ সেই দিন রাত্রে ভোলেনাথও বাইরে ছিল। সে লুকিং ফর হিজ ডনকি ইন এ স্ট্রম, সে তার গাধাটাকে খুঁজছিল।
ভোলেনাথ তো সেদিন রাত্রে বাইরে ছিল, কারণটা কি, সে তার গাধাটাকে খুঁজছিল, যে ঝড়ে তার গাধাটা হারিয়ে গেছে, সেই গাধাটাকে সে খুঁজছিল। স্ট্রম স্যাডেনলি, হঠাৎ করে, হি স, সে দেখতে পেল অ্যান অ্যানিম্যাল, একটা প্রাণী, হাডেলড ইন দ্য ডার্ক, একটা অন্ধকার কোণে সে একটা প্রাণী দেখতে পেল, এগেনিংস্ট দ্য ওয়াল অফ দ্য উম্যানস হার্ট, অর্থাৎ এই যে বৃদ্ধ বদমিজাজি মহিলা যেখানে বাস করতো তার দেওয়ালেই সে দেখতে পেল একটা অন্ধকারে একটা দেখতে পেল একটা প্রাণী, অর্থাৎ সেখানে বসে আছে, সে দেখতে পেল। যাই হোক, তারপরে আমরা পার্ট 2 আলোচনা করব। তো যদি ভিডিওটা ভালো লাগে বা বুঝতে পেরে থাকো, তো হিস্টোরি WB চ্যানেলটাকে সাপোর্ট করে এবং সাবস্ক্রাইব করে দিয়ে দাও।